সুন্দর কালারটা তো চলে এসছে। এখন তুলে নিই, কি সুন্দর দেখুন উঠে আসছে। দেখুন কি দারুণ হয়েছে, দেখুন কত বড় হয়েছে আর পুরো একদম পারফেক্ট, একদম দোকান থেকেও ভালো হয়েছে। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আর কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু এটা বানিয়ে ফেলতে হবে। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে তো ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা, দেখুন আজকে এই যে আমাদের বাড়ির গাছেরই কিন্তু আম, দেখুন কত বড় বড় আমগুলো। এই 4টে মাত্র আম নিয়েছি, এগুলো অনেকটাই বড় আছে। এই আমগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। আজকে আমি এগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে নেব কাঁচা আমের, আর সারা বছর জুড়ে কিন্তু আনন্দ করে সবাই খাবো। এবার এগুলো ধুয়ে নেই প্রথম, তারপরে কেটে নেব। একটা জাম বাটির মধ্যে জল নিয়েছি। দেখুন আমগুলো দেখে কার কার জিভে জল চলে আসছে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন কি সুন্দর বড় বড় আমগুলো ভালো করে তো ধুয়ে নিলাম। আর একটা থালা নিয়েছি, বটি দিয়ে কেটে নিব। দেখুন আমগুলো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর এগুলো আমি কেটে নেব। দিয়ে জলের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গেই ফেলে দেব, কারণ এর মধ্যে যে কালো কষটা আছে সেটা তাহলে আর হবে না। এগুলোর মধ্যে কিন্তু দেখুন আটি কিন্তু এখনো হয়নি। এত বড় বড় আমগুলো হয়ে গেছে তবুও আটি হয়নি, আরো কিন্তু অনেক বড় হয়। এর মধ্যে থেকে এর ভেতরে যে আর একটা যে আটি আছে এগুলো ফেলে দেব। দেখুন আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নেব। দেখুন কতটা কালো কষ বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ফেলে রেখেছিলাম বলে কষটা কতটা বেরিয়েছে দেখুন। এরপর ছোট ছোট একবারে আমি টুকরো টুকরো করে নেব এইভাবে। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে, আর দেখুন কতগুলো হয়েছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এরপর ওপর থেকে একটা থালা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার সেদ্ধ হতে থাক। ঢাকা চাপাটা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। সেট করে নেব। দেখুন একবারে কিন্তু হাত দিতেই গলে যাচ্ছে, একদম পারফেক্ট ভাবে সেদ্ধটা হয়েছে। সেদ্ধ তো হয়ে গেছে। এটা ভালো করে মিহি করে কিন্তু আমি ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে করে নেবেন। আমার কাছে তো ম্যাশারটা নেই, এই জন্য আমি একটা গ্লাস নিয়েছি। গ্লাসের পেছন দিয়ে আমি ভালো করে কিন্তু থেতলে নেব এইভাবে, তাহলে ভালো করে মিক্সডও হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভালোভাবে মিশে গেছে, পারফেক্ট ভাবে সেদ্ধটা হয়েছে বলে খুব সুন্দরভাবে কিন্তু একদম মিশে গেল। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন একটা ছাঁকুনি নিয়েছি, জামবাটির ওপর রেখেছি, ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখুন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যে রোয়া রোয়া ভাবটা থাকে সেটা তাহলে থাকবে না। এইভাবে দেখুন কি সুন্দর মিহিভাবে একটা কাট পড়ছে। দেখুন আবার গ্লাসটা কিন্তু আমি নিলাম খুব সহজেই, তাহলে বাকি যে কাঠটা আছে একদম নিগড়ে কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কতটা বেরিয়েছে দেখেছেন।
আর দেখুন ওপরে কিন্তু থেকে গেল এই যে খোসা ভাবটা, যেটা আটি হয় মানে যেটা আটি হয় তার যে ওপরের নরম চামড়াটা সেটা কিন্তু থেকে যাবে এই ছাঁকুনির ওপরে। একদম কিন্তু আমি ছেঁকে একবারে নিগড়ে নিয়ে নিয়েছি। কতটা বেরিয়েছে দেখুন, একদম মিহি। দেখুন আবারও কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এই যে কাতটা আমি বের করেছিলাম, এই কাতটা আমি আবারও কড়াইয়ের মধ্যে দেখুন এই জামবাটির মধ্যে একটু একটু লেগে আছে, তার মধ্যে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু কিন্তু জল দিয়ে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এই আম কাজের মধ্যে। একদম সামান্য কিন্তু একটু জল, যেটা বাটি ধুয়ে দিলাম সেটাই, আর কিন্তু দেওয়া যাবে না। এরপর ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। ফুট কিন্তু চলে এসছে। এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। এই আমসত্ত্বটা খেতে কিন্তু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টিটা ভালো লাগে, এই জন্য একটু দেখুন আমি চিলি ফ্লেক্স বাড়িতেই কেটে নিয়েছি, শুকনো লঙ্কার টুকরো টুকরো করে, এটাকে সবাই বলে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর একটু চটপটে ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা আপনার পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেব লবণ। এরপর ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে টকবক করে কিন্তু ফুটছে, আর একটু ঘন করে নেব। এর মধ্যে আমি মিশিয়ে নেব, এখানে নিয়েছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা কিন্তু কোনো রকম ক্ষতিকারক নয়, এটা খাওয়ারই ফুড কালার। আর একটু চেষ্টা করবেন যে দামি প্রোডাক্ট কিনতে, তাহলে কোনো রকম ক্ষতি হবে না। এখান থেকে 1 চিমটে দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা আমের বানাচ্ছি একটু গ্রিন গ্রিন কালার হলে দেখতে ভালো লাগবে, এই জন্য দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিপও করে দিতে পারেন। আমি এখানে 1 চিমটে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর, তাহলে একটা কাঁচা আমের যেই কালারটা আসে সেই কালারটা কিন্তু একদম পারফেক্টভাবে চলে এলো। দেখুন কি দারুণ দেখতে লাগছে, কি সুন্দর কালারটা তো চলে এসছে। আর দেখুন ফোটাতে ফোটাতে কিন্তু একটু ঘনত্ব ভাব এসছে, এইভাবে কিন্তু ঘনত্ব ভাবটাই করে নিতে হবে, না হলে পারফেক্টভাবে একদম আমসত্ত্বটা আর হবে না। দেখুন একটা বাটি নিয়েছি, একটু আমি চেক করে নেব এই বাটির মধ্যে দিয়ে। দেখুন একটু বাটির মধ্যে দিলাম, যদি গড়িয়ে পড়ে তাহলে কিন্তু হয়নি। দেখুন এখন কিন্তু গড়িয়ে পড়ছে, তার মানে এখনো আমার পারফেক্টভাবে এটা তৈরি হয়নি, আর একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন আবারও একটু কিন্তু ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। আবারও আমি বাটির মধ্যে একটু নিয়ে নেব। দেখুন বাটির মধ্যে নিয়ে নিলাম, এখন কিন্তু একবারে গড়িয়ে পড়ছে না, তার মানে আমার পারফেক্টভাবে তৈরিটা হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন একটা আমি স্টিলের থালা নিয়েছি, এটা কিন্তু অনেকটাই বড় থালা, আপনারা দেখেই বুঝতেই পারছেন। যদি ছোট ছোট থালা হয় তাহলে 2টো থালা নেবেন। আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, হাতের মধ্যে দিয়ে একটু মাখিয়ে নেব। তেল দেখুন ভালো করে আমি মাখিয়ে নিলাম চারিদিকে। তো থালার মধ্যে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এই যে আমের কাতটা দেখুন ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় বড় থালা নেওয়ার, তাহলে কিন্তু ভালো হবে। এরপর চারিদিকে একটু ছড়িয়ে দেবো এইভাবে। আমার যেহেতু থালাটা অনেকটাই বড়, সেই জন্য কিন্তু আমার 2টো থালা আর লাগবে না, একটা থালার মধ্যেই হয়ে যাবে। এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে যেইটুকু আছে সেটাও কিন্তু আমি নিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়েছি, আর একটু এরকম ড্যাব ড্যাব করে নেব। দেখুন এরপর আমি চলে যাব রোদে বসাতে। আমি তো রোদে বসাতে চলে যাচ্ছি, যেহেতু প্রচুর রোদ। আপনারা চাইলে যাদের কাছে হয়তো রোদের সুবিধাটা নেই তারা কিন্তু ফ্যানের তলায় দিয়ে দেবেন, তাহলেও হয়ে যাবে। আমি চলে যাই রোদে বসিয়ে দেব। দেখুন রোদের মধ্যে তো চলে এলাম, পুরো চড়া রোদ একদম বেরিয়েছে। আর পুরো এই জায়গাটায় পুরো সন্ধে পর্যন্ত কিন্তু অনেকটাই রোদ থাকে, পুরো সকাল থেকে একদম অনেকক্ষণ রোদ পাবে। আশা করি 2 দিনের আগেই কিন্তু শুকিয়ে যাবে। এখানটা দিয়ে দেয়। আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার তাহলে 2 দিন বাদে দেখা হবে। বন্ধুরা
চলে এলাম। আর আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আপনাদেরকে তুলেও দেখাই। দুদিনও কিন্তু সময় লাগেনি, তার মধ্যেই শুকিয়ে গেছে, এতটা চড়া রোদ ছিল বলে খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন তুলে নিই, কি সুন্দর দেখুন উঠে আসছে। দেখুন কি দারুণ হয়েছে, দেখুন কত বড় হয়েছে আর পুরো একদম পারফেক্ট, একদম দোকান থেকেও ভালো হয়েছে। এটা রোল রোল করে কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে। দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপরে আমি রোল করে নেব। দেখুন এইভাবে রোলটা করে নিচ্ছি। কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখুন, কি দারুণ দেখতেও লাগছে। এই দেখুন খুব সহজেই হয়ে গেল, আর দেখতে কতটা অপূর্ব হয়েছে। একইভাবে সবগুলো করে নিচ্ছি। দেখুন একইভাবে রোল করে আমি মুড়ে নিলাম। আমি একটু বড় বড়ই করেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করতে যদি চান তাহলে মাঝখানে কেটে দেবেন। দেখুন আমার সবগুলো কিন্তু কতটা সুন্দরভাবে হয়েছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আপনারাও সবাই এইভাবে বানিয়ে ফেলবেন, খুব সুন্দর লাগে খেতে। একদম দোকানের থেকেও আরও পারফেক্ট হবে। আর রোদে যদি না দেন তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না, রোদে দিলে অনেক দিন সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। আর এই কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু আমসত্ত্বটা বানিয়ে রাখবেন, সারা বছর জুড়ে খেতে পারবেন। তাহলে আশা করি সবারই ভালো লেগেছে। আর ভালো লাগলে তো লাইক করতে ভুলবেন না, আর সবাই পাশে থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। টাটা।